দুপুর হয়ে গেছে 12টা 15 এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর এদিকে এখন কে কি কাজ করে সেটা আগে তুলে নিই ভিডিওতে। আর মেন হচ্ছে আজকে আরেকজন রান্না করতে যাচ্ছে রান্নাঘরে। তো এই যে পনিরগুলো আমি কাটলাম, এটা হলো একটা রেসিপি। আর এই যে এটা তো আরেকটা, এটা কি মাশরুম। এখন কি খোসা ছাড়াচ্ছিস? অনেকে তো খোসা না ছাড়িয়ে রান্না করে। তাহলে এখন কি পনির ভাজছিস? তারপরে এই যে এটার কাজ হবে। বাহ, জিভে জল চলে আসছে। কাজ আছে আজকে কিছু কিছু। ফার্স্টে কোথায় যাবি? এই কিরণে যাই। ওষুধ নিয়ে চলে এসছে ও কিরণে। তারপর এখান থেকে বেরিয়ে আমরা অন্য একদিকে যাবো। আমরা অনেকক্ষণ আগে ক্যাফেতে চলে এসেছি, বাট আজকে কোনো ফুটেজ নিইনি, সেরকম একটা কিছু খাইও নি, তাই তো? কেন খাসনি? পেট ভর্তি। ও আচ্ছা, আজকে নাকি ওর পেট ভর্তি, কিচ্ছু খাবি না? হেল্পিং পয়েন্ট অশোকনগর, এখান থেকে একটা জিনিস আনা হয়েছে। তোমাদের ব্লগে বলছিলাম যে ও 3টে জিনিস কিনবে, সেখান থেকে একটা ফাইনালি কেনা হলো। দেখি কি বেরোয়। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর এখন বাজে হচ্ছে দুপুর হয়ে গেছে 12টা 15 এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর এদিকে এখন কে কি কাজ করে সেটা আগে তুলে নিই ভিডিওতে। আর মেন হচ্ছে আজকে আরেকজন রান্না করতে যাচ্ছে রান্নাঘরে, মানে আরেকজন না, রিয়াঙ্কাই রান্না করতে যাচ্ছে। আজকে ডিশ দুটো হবে রান্নার। তো এখন কি ও রান্না করে, কি আয়োজন করে, সেগুলো আগে সবার আগে শেয়ার করব। বাট এখন দুজন দুদিকে কাজ করছে, আমার মা আর ও। দেখি আগে সেটা কে কাজ করছে। তুমি কোথায় যাচ্ছ এখন? বাইরে? আচ্ছা যাও। আর এদিকে দেখি আরেকজন কি ভার্সন আপডেট দিচ্ছে। তুই কি করছিস? মানে যে যেরকম পারছে সে সেরকম কাজ করছে, একমাত্র আমি ছাড়া। আমি শুধু ভিডিওর কাজ করছি। ঠিক আছে, সবাই কাজ কর। আর তুই নাকি আজকে রান্না করছিস, দেখি মুখখানা। ওরে চাঁদ বদনি মুখ আমার। তারপর বিকালেও তো কাজ আছে, বাইরে বেরিয়ে অনেকগুলোই তো কাজ আছে, একটা একটা করে করতে হবে। ঠিক আছে, তাহলে এখন কটা বাজে দেখি, সবাইকে দেখিয়ে দিই। এই যে 12টা 20 দিক কাটা যাচ্ছে। এখন রান্নাঘরে সবকিছুর কাজ বাজ করবে। তো চল বাইরে নিয়ে যাই। চল। ও এই পুটলু এখনো বাইরে যায়নি? ঠিক আছে, বাইরে নিয়ে চল। তো এই যে পনিরগুলো আমি কাটলাম, এটা হলো একটা রেসিপি। আর এই যে এটা তাই তো আরেকটা, এটা কি মাশরুম। এখন কি খোসা ছাড়াচ্ছিস? অনেকে তো খোসা না ছাড়িয়ে রান্না করে। হ্যাঁ, সেটা হোটেলে করে, বাট এটা বাড়ি। ঠিক আছে, কর। তারপর রান্না করতে যাবি তো? ঠিক আছে। 2000 years later. তো এই যে আমার সব রেডি। এখানে আলু কাটা কমপ্লিট হলো, মাশরুম কাটা কমপ্লিট হলো, পনির আর মটরশুঁটি আর টমেটো। তো এই কটা আগে রান্নাঘরে নিয়ে যাই, তারপর মশলাপাতি আসবে। তাহলে এখন কি পনির ভাজছিস? তারপরে এই যে এটার কাজ হবে। বাহ, জিভে জল চলে আসছে। দেখি পনির ভাজা। আহা, লালচে লালচে হেভি লাগছে। ঠিক আছে, ভাজাভাজি কর। তো এই যে পনির রান্না রেডি। হেভি লাগছে দেখতে। আর একটা এখন হচ্ছে, এটা হয়ে যাবে তখন। ঠিক আছে, মাশরুম বাটার মশলা এটা। আর এটা হচ্ছে পনির আলু কারি। তো রান্না রেডি। ব্যক্তিও হাঁপিয়ে গেছে দেখো। আর এখানে স্যালাডটা আমি কেটে নিয়ে এসেছি। এখন কি বেরোনোর জন্য কাজ আছে আজকে কিছু কিছু। ফার্স্টে কোথায় যাবি? এই কিরণে যাই। তারপর একটা দোকানে যাওয়ার আছে। তারপরে আরো অনেক কিছু কাজ আছে, ক্যাফেতে যাওয়ার আছে। তারপর আরেকটা ফোনের দোকানে যাওয়ার আছে। ও একে একে তাহলে ভিডিওতে শেয়ার হবে। তাহলে এখন কিছু বলছি না, তাহলে আগে রেডি হই। টাইমটা দেখাই, 5টা বাজতে যায়, 10 মিনিট বাকি। ঠিক আছে, রেডি হও। এখন ওষুধ নিয়ে চলে এসছে ও কিরণে। তারপর এখান থেকে বেরিয়ে আমরা অন্য একদিকে যাব। তো আমরা অনেকক্ষণ আগে ক্যাফেতে চলে এসেছি, বাট আজকে কোনো ফুটেজ নিইনি, সেরকম একটা কিছু খাইও নি, তাই তো? কেন খাসনি? পেট ভর্তি। ও আচ্ছা, আজকে নাকি ওর পেট ভর্তি, কিচ্ছু খাবি না? 2 কাপ চা খাই। তাহলে এখন চাটাই নেওয়া যাক, কি তাই তো? ঠিক আছে, চাটা খেয়ে বল কেমন হয়েছে। গরম, একটু হালকা করে চুমুক দে। এখানে চাটাই তো ফেমাস লাগে আমার। আর এখন নতুন করে ফিশ ফিঙ্গার, একদম অল্প করে খা। পারফেক্ট। ঠিক আছে, তাহলে আমি একটু ট্রাই করি। তো এখন বাজে 8:30। আর এই যে আমরা বাড়ি চলে এসেছি। আনার সঙ্গে সঙ্গে এত বড়টা ব্যাগ এসে নিয়ে একটু মানে ফ্রেশ হয়ে এসে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো যে ব্যাগটার মধ্যে এক্স্যাক্টলি কি আছে। ফ্রেশ হয়ে আসা যাক। এই যে ব্যাগ থেকে জিনিস বেরিয়ে গেছে। ফার্স্টেই বলি এই জিনিসগুলো কিরণ থেকে নিয়ে আসলাম। এখান থেকে কি আছে দেখি। এই যে ওষুধ বেরিয়ে গেল, এটা মার। আর এগুলো সব আমাদের দুজনের। আর একটা তেলের ছোট বোতল আনা হয়েছে। তারপর 2টো মিল্কি বার আর একটা শ্যাম্পু আনা হয়েছে।
এটা নতুন ইউজ করব, মেন হচ্ছে ড্যান্ড্রফের জন্য এটা ইউজ করা হবে, এমনিও শীতকালে খুব ড্যান্ড্রফ হয়। এটা হচ্ছে বিল হলো টোটাল 609 টাকা, 9টা 0 লাগছে, বা এটা 609। আর এটা হচ্ছে মেন ডাক্তারের রেকমেন্ড করা শ্যাম্পুটা, এটা ইউজ করলে অন্তত ড্যান্ড্রফটা চলে যাবে, কারণ আমি গাড়ি চালাই আর হেলমেট পরি বলে আমার ড্যান্ড্রফটা বেশি হয় আর প্রতিদিন বেরোতে হয়, এটা হচ্ছে ব্যাপার। এই কটা জিনিস তো গেল। তারপর চলে আসলে যে হেল্পিং পয়েন্ট অশোকনগর, এখান থেকে একটা জিনিস আনা হয়েছে, তোমাদের ব্লগে বলছিলাম যে ও 3টে জিনিস কিনবে, সেখান থেকে একটা ফাইনালি কেনা হলো, দেখি কি বেরোয়। ওরে বাবা, দেখো রিয়েলমি হেডফোন কিনেছে এই ব্যক্তি, কি ব্যাপার? হেডফোনটা তো হেভি হয়েছে। আমি এখনো ওপেন করিনি। আচ্ছা এনে ধর 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 ওপেন কর। এই বিলটা আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে 3খানা জিনিস রয়েছে, পুরো এখন খুলবো না, এখন খুললে তো সারপ্রাইজটা থাকবেই না পরের জন্য, বাট এনেছি সেটাই দেখাচ্ছি। এই যে একটা শার্ট এনেছি হোয়াইট, এখানে একটা গেঞ্জি আছে ফুল হাতা একটা কালার, একটা প্যান্ট আনা হয়েছে, এই 3টে আমার। এই কটার বিলটাও আগে দেখিয়ে দিচ্ছি, এটাও অশোকনগর কচুয়া থেকে আনা। এই যে বিল 1650 টাকা হয়েছে এই 3টে। এটার বিলটা কোথায়? ভেতরে? আচ্ছা আচ্ছা, হেডফোনটার দাম দেখছি কত, 1450 টাকার নিচে হেডফোনটার দাম। এটা অনলাইনেও রয়েছে, বাট অনলাইনে দামটা দেখাচ্ছি 1099 টাকা দাম আছে অনলাইনে। আমরা অনলাইন থেকে কিনি কেন, কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই, এটা সেম একটা আনা আছে, মানে অনলাইন থেকে একটা এনেছি। অনলাইনের মালটা এখন এই অবস্থা, সব কিছুই কেনা আছে, কভার টভার সেমটাই ব্ল্যাক কালারের, এটা একটা নষ্ট হয়ে গেছে। অনলাইনের থেকে কোনো কিছু কিনলে এই পরিস্থিতিই হয়, তার জন্য আমরা দোকান থেকে এটা কিনেছি। এই যে ব্ল্যাক কালারটা, এটা ছিল আগের আর এইটা নতুন। ওপেন করা হয়ে গেছে, ওপেন করা কমপ্লিট, দেখি। ওরে বাবা, মিষ্টি। মিষ্টি হচ্ছে কালারটা, ভালোও লাগছে, বাহ। নে ধর তোর গিফট, কিছু বলার নেই। হচ্ছে তোমাদেরকে বলেছিলাম ব্লগে যে 3টে জিনিস আনা হবে, আর একটা কথা বলেছিলাম যে আমাদের এই মাসে খরচা আছে, এটা সত্যি কথা। তো সেটা এখন তো বলবো না কেন খরচা আছে, সেটা ব্লগে বলবো, আরো ব্লগ আসবে। আর মেনও 3টে জিনিস কিনবে, তার মধ্যে বলছে এখন একটা কিনবে না, ওটা বলেই দিচ্ছি। মেন একটা ওয়াচ, ওর একটা ওয়াচ অলরেডি 2টো রয়েছে, তা ও বলছে একটা কিনবে, তো বলছে থাক আর কদিন চালিয়ে নি, নষ্ট হয়ে যাক ভেঙে যাক তারপর কিনবো, তাই একটা ক্যান্সেল হয়ে গেল। আর মেন হচ্ছে আরেকটা জুতো, অশোকনগরে অনেকদিন ধরেও ঘুরছে, জুতোটা কোনো জায়গায় পাচ্ছে না, দেখি কালকে নাকি আনার কথা আছে, সেই রতন শু হাউসের কথা বলছি, যদি এনে দেয় তাহলে সেই আরেকটা জিনিস হবে, আর একটা তো আজকে কিনেই ফেললো। তো এই 3টেই মেন ছিল কথা। আর কেন আমরা এই শপিংটা আজকে করলাম বা এই জিনিসগুলো কেন কিনছে সেগুলো আস্তে আস্তে আমরা জানতেই পারবে কেন কেনা হচ্ছে, এখন বলবো না, এখন এটা একটু গানটা শুনে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার পরে দেখা করছি। যাই হোক, এখন যে রাত 11:30, ভিডিওটা এন্ডে পালা চলে আসলো। সিরিয়াসলি আজকে সেরকম একটা কোনো কথা বলার নেই, সব কিছুই দেখালাম যেগুলো কেনাকাটি করা হলো। আরও কিছু কেনাকাটি বাকি আছে, চলছে, চলবে, সারা জীবনই চলবে। যাই হোক, তো আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, মনে করো চ্যানেল সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিওর জন্য আমার দিক থেকে টাটা, কালকে আবার তোমার সঙ্গে সকালবেলা দেখা হবে। ব্যক্তি এখন টাটা করার জন্য শুয়েও পড়েছে, দেখো তো ও টাটা করে দিল।